أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى في شأن رسوله آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جبرائيل در لقاء فاني هذا برسرير ثم رادوي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الله الله لا إله إلا هو الله الله لا إله إلا ياسين طه كامل بنا قرآن کی تفسیر عزیر نظر شاہد قصر عزیر نظر شاہد قصر آیا سوال منیر نبی جی اللہ 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 لا إله إلا هو الله الله لا إله إلا هو واجب الإحترام বিশেষত সম্মানিত মুসলিম কিরাম নওজোয়ান ভাইয়েরা মাসুম বাচ্চারা পর্দার আড়ালে আবেদা শাহেরা কয়রা মাসুয়ার মাহবুবেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকরিয়া জানাচ্ছি সেই রব্বুল আলামিন আহকামুল হাকিমিন রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিনের দরবারে যে রব্বুল আলামিন দীর্ঘ এক সপ্তাহ পর আবার এই মসজিদে দাঁড়িয়ে কয়েকবার দরুদ শরীফ পড়ার জুমার নামাজ পড়ার জন্য সুযোগ দিয়েছেন। সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লাহ আলাইহি শফিউল মুযনিবিন
আকা মৌলা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি কদম পাকে লাখ কোটি দরুদ শরীফ প্রেরণ করে যে রাসূলের উসিলায় এত বড় আজিম শান জিলহজ মাসের মতো গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস আমরা পেয়েছি। সম্মানিত হাজিরিন, আপনারা জেনে থাকবেন আজ জিলকদ মাসের 29 তারিখ। জিলকদ আমাদের থেকে বিদায় নিচ্ছে। যদি আজ 29 তারিখ চাঁদ উদয় হয়, কালকে 1 তারিখ, আর যদি আগামীকাল 30 তারিখ যদি চাঁদ উদয় হয়, তাহলে পরশু দিন 1 তারিখ। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যে মাসটা চলে গিয়েছে, আমাদের থেকে বিদায় নিয়েছে, সেই মাসটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার যেই মাসটা আমাদের মাঝে তশরিফ আনছেন, সেই মাসটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ফাজর, এই সূরার মধ্যে 5টা বিষয়ের কসম খেয়েছেন, শপথ করেছেন। শপথ করা যে বিষয়ের বেশি গুরুত্ব রয়েছে ইসলামী শরীয়তের বিধানের মধ্যে, যেই জিনিসটার বেশি গুরুত্ব রয়েছে, সেই বিষয়ের উপর আল্লাহ বেশি কি করেন, তাকিদ দিয়ে থাকেন এবং কসম করে থাকেন। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। যে কোনো বিষয়, যে মনে করবেন আল্লাহ যে কোরআনের মধ্যে যে বিষয়টা নিয়ে কসম খেয়েছেন, সেটা কোনো চারটেখানি বিষয় নয়, সেটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটাকে আমরা ছোটোখাটো বিষয় হিসেবে ধরে নিতে হবে না, এটাকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ধরে নিতে হবে। তো আপনারা জানেন সূরা আল ফাজরের মধ্যে আল্লাহ 5টি বিষয়ে কসম করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ফাজরের মধ্যে বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফিঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি। আল্লাহ পাক বলেন, আমি ওয়াল ফাজরি, ফজরের কসম করে বলছি, ওয়া লায়ালিন আশর, এবং 10 রাত্রির কসম করে বলছি, ওয়াশ শাফিঈ, আমি জোরের কসম করছি, ওয়াল বিতরি, বিতর মানে বেজুর, ওই বিতর নামাজ পড়ি না আমরা, বেজুর মানে 3 রাকাত নামাজ। ওয়াল বিতরি, বিতরের অর্থাৎ বেজুরের শপথ করে বলছি, ওয়াল লাইলি ইযা ইয়াসরি, এবং যে রাত গত হয়ে গিয়েছে সেই রাতে কসম করে বলছি। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এখানে 5টা বিষয়ের উপর আল্লাহ কি গিয়েছেন, কসম খেয়েছেন। তাহলে এখানে এই 5টা বিষয়, ফজরের, 10 রাত্রি, জোর, বেজুর এবং কিসের, রাতের। তো এখানে 5টা রাত, এগুলো কি কি বিষয়ের উপর, এগুলো নিয়ে তাফসীরে কারারা বিশদ ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আবি জুবাইর আন জাবিরিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ক্বালা আল আশরু আশরুল আদহা। এখানে আশর মানে 10, যে 10 রাতের কথা বলা হয়েছে, সেই 10 রাত্রি মানে হচ্ছে জিলহজ, অর্থাৎ যে কুরবান মাসের যে প্রথম 10 রাত্রি, এই 10 রাত্রি হচ্ছে ঈদুল আজহা, অর্থাৎ প্রথম 10 রাত্রি, যে ঈদুল জিলহজ মাস যে ডুববে আমাদের সামনে, এই জিলহজ মাসের প্রথম 10 রাত হচ্ছে ওই রাত, যে রাত সম্পর্কে, যে 10 রাত সম্পর্কে আল্লাহ কি করেছেন, কসম পেয়েছেন। এবং ওয়াল বিতরে, বিতর মানে এখানে ইয়মু আরাফা, আরাফার দিন, ওই 9 জিলহজ, 9 জিলহজ আরাফার দিন। ওয়াশ শাফিঈ ইয়াউমুন নাহার, আর জোর মানে হচ্ছে 10ম তারিখ, অর্থাৎ কুরবানের দিন। উচ্চস্বর বলুন আলহামদুলিল্লাহ। তাহলে হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন এখানে যে আল্লাহ 10 রাতের কসম খেয়েছে, এই 10 রাতে হচ্ছে জিলকদ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, 9 তারিখ, অর্থাৎ 9 তারিখ রাত পর্যন্ত, 10 তারিখ পর্যন্ত এই 9টি রাতকে আল্লাহ কি করেছেন, এই 10 তারিখ পর্যন্ত 10টি রাতকে আল্লাহ কি করেছেন, নির্ধারণ করেছেন। আর বেজুর তারিখ মানে হচ্ছে ইয়ৌমে আরাফা, আর জোর রাত্রি হচ্ছে এখানে জোরের যে কসম পেয়েছেন, যে জোর, সেটা হচ্ছে ইয়মুন নাহার, অর্থাৎ কোরবানির দিন। কোরবানির দিন কত তারিখ, 10 জিলহজ না? তো 10 তারিখে এটা জোর সংখ্যা নাকি বেজুর সংখ্যা, 10 এটা জোর নাকি বেজুর, জোর না? তাহলে এখানে তাফসীর কারকরা বলছেন এখানে জোর মানে হচ্ছে কোরবানির দিন, বেজুর মানে হচ্ছে ইয়ম আরাফার দিন, এবং 10 রাতে হচ্ছে
জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এরপরে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালু আইয়ামিদ দুনিয়াল আশার, ইয়ানি আশরু জিলহজ্জাতি ইলা ওয়ালা মিসলাহুন্না ফি সাবিলিল্লাহ, ক্বালা লা ওয়ালা মিসলাহুন্না ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন ওয়াজাহাহু বিত-তুরাব। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 তারিখের মতো এমন ফজিলতপূর্ণ বরকতপূর্ণ এমন গুরুত্বপূর্ণ অন্য কোনো মাসের মধ্যে দিন নাই রাত নাই। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। অনেক তাফসীরকাররা বলছেন যে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত দিনগুলো রাতগুলো শবে কদরের রাতের সমপর্যায়ের। উচ্চস্বর বলুন আলহামদুলিল্লাহ। শবে কদরের রাতে আপনি ইবাদত করলে যে ফজিলত হবে, বলতেছেন যে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত ওই রাত্রিগুলোতে ইবাদত করলে আল্লাহ রাসূল বলছেন শবে কদরের সমপর্যায়ের কি দিবেন আল্লাহ, ইবাদতের সওয়াব আপনার আমলনামায় দান করবেন। উচ্চস্বর বলুন আলহামদুলিল্লাহ। তো একজন সাহাবী বললেন, কিলা ইয়া রাসূলুল্লাহ লা মিসলাহুন্না ফি সাবিলিল্লাহ, যে শবে কদর যে আপনি বলছেন জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত ইবাদত করলে অন্য কোনো ইবাদতের সমতুল্য হয় না, আল্লাহর পথে জিহাদ করলেও কি তার সমতুল্য হতে পারে না? আল্লাহ রাসূল বলছেন না, আল্লাহর পথে জিহাদ করলেও তবুও জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত ইবাদত করার সমতুল্য হবে না। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন, যে জিহাদ করার জন্য আপনি জান মাল ইজ্জত আবরু ছেড়ে দিয়ে পরিবার ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গিয়েছেন, সেই জিহাদ থেকেও বলতেছেন যে জিলহজ মাসের যে কালকের মধ্যে পরশুর মধ্যে আমাদের মাঝে তশরিফ আনলেন যে জিলহজ মাস, ওই জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত রাতে এবং দিনে যে কোনো সময় ইবাদত করা, রাতে ইবাদত করা, এগুলো আল্লাহর পথে নাকি জিহাদ করার চাইতে বেশি সওয়াব। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। অথচ আমরা এত ফজিলতুন একটা মাস আমাদের মধ্যে থেকে চলে যায়, আমরা জানি না। আমরা গরু নিয়ে ব্যস্ত থাকি, ছাগল নিয়ে ব্যস্ত থাকি, ব্যবসা বাণিজ্য নিয়ে, এগুলো করবো ঠিক আছে। গরু বেচা বিক্রি তো আমরা রাত্রে করি না, দিনের মধ্যে ব্যস্ত থাকি, রাতে আমরা কিছু সময় ইবাদতের জন্য কাটাবো, যাতে ওই 10 রাতের ফজিলত আমরা কি করতে পারি, অর্জন করতে পারি। এরপরে আল্লাহ রাসূল বলছেন, না না, আল্লাহর পথে আমার পথেও তোমার জীবন কোরবান করলেও এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ইবাদত করার মতো সওয়াব পাবে না। কিন্তু ওই ব্যক্তির জন্য নয়, যে ব্যক্তি জিহাদ করতে 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 তার মুখমণ্ডল দোলাই মলে হয়ে গেল, তার জিহাদ করতে করতে শাহাদাত বরণ করেছেন, ওই ব্যক্তির ফজিলত ওই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ইবাদত করার চাইতে বেশি হবে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এখানে আমি বোঝাই দিচ্ছি, হয়তো আপনারা বুঝতে পারতেছেন না। অর্থাৎ আপনি জিহাদ করতে গিয়েছেন, জিহাদ করার জন্য বের হয়েছেন, জিহাদ করতে করতে আপনি শাহাদাত বরণ করেন নাই, গাজী হয়ে ফিরে এসেছেন, কিন্তু এখানে অনেক সওয়াব। কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে এই সওয়াব জিলহজ মাসের 10 তারিখ 10 রাত ইবাদত করার চাইতে বেশি হবে না। কিন্তু ওই ব্যক্তি বেশি সওয়াব পাবে যে ব্যক্তি জিহাদ করার জন্য বের হয়েছে কিন্তু শহীদ হয়ে গিয়েছে, সেই ব্যক্তির ফজিলত আবার এই 1 তারিখ থেকে 10 তারিখ থেকে পর্যন্ত ইবাদত করার চাইতে বেশি হবে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। শাহাদাতের মর্যাদাটা আল্লাহর কাছে বেশি, শাহাদাতের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। অর্থাৎ আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নিজের জান মাল ইজ্জত আবরু আল্লাহর পথে ব্যয় করে দেওয়া, আল্লাহর পথে শহীদ হয়ে যাওয়া আল্লাহর কাছে অনেক বড় মর্যাদাবান। তাহলে এখানে এই গুরুত্বটা বোঝাতে চাচ্ছেন যে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, ইবাদতের সময়। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। মা মিন আইয়ামিন আফদালু ইনদাল্লাহি মিন আইয়ামিন আশরিন জিলহজ্জাতি, আল্লাহ রাসূল বলেন জিলহজের 10 দিনের চেয়ে কোনো দিন আল্লাহর নিকট উত্তম নয়। দেখেন, হার গোলেরা রঙ্গে বইয়ে বিগড়াস, ফার্সির মধ্যে একটা প্রবাদ বাক্য রয়েছে, প্রত্যেক ফুলের মধ্যে এক ফুলের মধ্যে এক সুঘ্রাণ। আপনি আবার অন্যটা এটার মধ্যে তিলকার রসুল ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ, আমি এক নবীকে এক মর্যাদা দিয়েছি। সব নবী নবুয়ত ঠিক আছে, কিন্তু এক নবীকে আমি এক মর্যাদা দিয়েছি। হযরত মূসাকে ঈসার উপর কোনো কিছু বিষয়ে কি দিয়েছি, আমি মর্যাদা দিয়েছি। আবার ঈসাকে মূসার উপর দিয়েছি। আবার সমস্ত নবীদের উপর আমার নবীকে কি দিয়েছেন, মর্যাদা দিয়েছেন।
এক এক নবীকে আল্লাহ এক এক বৈশিষ্ট্য দিয়েছেন, এক এক মর্যাদা দিয়েছেন, এক এক সম্মান দিয়েছেন। তাহলে এক এক ফুলের মধ্যে এক এক সুঘ্রাণ, এক এক মাসের মধ্যে আল্লাহ এক এক ফজিলত দিয়েছেন। কিন্তু আল্লাহ বলছেন আমি আল্লাহর কাছে জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ফজিলত, যে ফজিলত আমি দিয়েছি সেগুলো অন্য কোনো মাসের মধ্যে আমি আর দিই নাই। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা চেষ্টা করব দিনের মধ্যে যদিও বা আমরা কোনো কিছু কি করি, ব্যবসা বাণিজ্য নিয়ে আমাদের কাছে ব্যস্ত থাকি, কিন্তু রাতের বেলায় আমরা কিছুটা সময় আল্লাহর পথে ইবাদত করার জন্য যাতে দিতে পারি। বলুন আমিন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতারাব্বাদা লাহু বিহা মিন আশরি জিলহিজ্জাতি ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামিন সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামিল লাইলাতিল কদর। আল্লাহ রাসূল বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি, আল্লাহর কাছে এমন কোনো দিন নাই যেই দিনগুলো জিলহজ মাসের দিনের চাইতে বেশি উত্তম, বেশি প্রিয়। এই কথাটা বোঝাচ্ছে আল্লাহর কাছে জিলহজ মাসের দিন এবং রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিলহজ মাসের 10 তারিখ ইবাদত করার চাইতে আল্লাহর কাছে অন্য কোনো দিনে ইবাদত করার চাইতে বেশি প্রিয় নয়। অর্থাৎ আল্লাহ বোঝাতে চাচ্ছেন, আল্লাহ রাসূল জিলহজ মাসের 10 তারিখ রাতে ইবাদত করাটা, এই সম্মান করাটা, দিনে রোজা রাখাটা, রাতে ইবাদত করাটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, বেশি মহব্বত। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আর কি কুল্লা ইয়ামিন মিনহা বিসিয়ামিন সানাতিন, অন্যান্য সময়ে নফল রোজা রাখার চাইতে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রোজা রাখা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। তাহলে আমরা চেষ্টা করব 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ কি রাখার জন্য, 9টি রোজা রাখার জন্য। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। মা বোনেরা রাখেন, ওনাদেরকে রাখতে বলে ওনারা রাখেন। অনেক মা বোনেরা 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রোজা রাখেন জিলহজ মাসের 1 তারিখ থেকে। আমরাও যারা পারি, আমরা যদি আমাদের কোনো সমস্যা না হয়, আমরাও রোজা রাখার জন্য চেষ্টা করব। যদি যে আল্লাহর কাছে যে ইবাদতটা বেশি ফজিলত, এটা রাখার জন্য আমাদের চেষ্টা করতে হবে। তো যে ইবাদতটা বেশি ফজিলত সেটা রাখার জন্য চেষ্টা করতে হবে। আর কি মিনহা বিকিয়ামিল লাইলাতিল কদর, অন্যান্য সময় ইবাদত করার চাইতে জিলহজ মাসের রাতের মধ্যে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ইবাদত করা আল্লাহর কাছে সবে কদর রাতে ইবাদত করার চাইতেও বেশি ফজিলত। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা বলতে পারেন, হুজুর তো হুজুররা ওয়াজ করেন, আপনারা ওয়াজ করেন যে সবে কদরের চাইতে, হ্যাঁ সবে কদরের চাইতে বেশি ফজিলত আর নাই। কিন্তু সবে কদরের জন্য তো আল্লাহ একটা কি করেছে, বাউন্ডারি করে দিয়েছে, একটা ইবাদতের একটা বাউন্ডারি, একটা এই সীমা নির্ধারণ করে দিয়েছেন। 1 রাত্রে ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করার মতো। কিন্তু জিলহজ মাসের এই 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রাতে ইবাদত করলে কতটুকু সওয়াব দিবে সেই কথা তো আল্লাহ রাসূল বলেন, আল্লাহও বলেন। তাহলে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে সবে কদরের চাইতেও এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ইবাদত করা, দিনে রোজা রাখা, রাতে ইবাদত করা অত্যন্ত ফজিলত। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এই ওয়াজটা হয়তো আপনারা আগে শুনেছেন, হয়তো শুনেন নাই, কিন্তু আজকে শুনেছেন। আজকে থেকে আমরা এই জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই দিনটাকে, রাতকে সম্মান এবং যথাযথ ব্যবহার, আমলের মাধ্যমে ব্যবহার করার জন্য আমরা চেষ্টা করবো। জোরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এবার আসুন আমরা দেখব জিলহজ মাসের এই প্রথম যে 10 তারিখ রয়েছে, এই 10 তারিখের মধ্যে আমাদের কি কি ইবাদত রয়েছে জানা দরকার আছে না? যে দিনকে আল্লাহ সম্মানিত করেছেন 1 তারিখ থেকে নিয়ে জিলহজে 10 তারিখ পর্যন্ত, তাহলে সেখানে কি কি ইবাদত করা যাবে, কিসের ফজিলত, কি জন্য এটা তো ফজিলত, এটা কি জানতে হবে না? অবশ্যই জানতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, জিলহজ মাসের 1 তারিখ যখন শুরু হয়ে যাবে, তোমরা বেশি বেশি রাত্র জাগরণ করে করে নফল ইবাদত করো। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যেভাবে পারো ইবাদত করার জন্য নির্দিষ্ট কোনো পন্থা আমি বলে দিচ্ছি না, যে যেভাবে পারো। কেউ বললে 12 রাকাত নফল নামাজ করো, কেউ বললে 12 রাকাত নফল নামাজ করো, কেউ বললে কোরআন শরীফ তেলাওয়াত করো, কেউ বললে জিকির করো, কেউ বললে কোরআন তেলাওয়াত করো, কেউ বললে বসে বসে তাসবিহ করো। যে যেভাবে পারে আল্লাহর এই 1 তারিখ থেকে নিয়ে জিলহজের 10 তারিখ পর্যন্ত রাতটা যেহেতু এটা বেশি সম্মানিত করেছেন, আমরা যেভাবে পারি আমরা কি এশার নামাজের পরে ব্যক্তিগতভাবে কিছুক্ষণ মসজিদে থেকে তাসবিহর মাধ্যমে হোক, কোরআন তেলাওয়াতের মাধ্যমে হোক, জিকিরের মাধ্যমে হোক, বসে বসে আল্লাহর জিকিরের মাধ্যমে যেভাবে হোক কিছুক্ষণ সময় কাটানো, এবং এশারের নামাজটা জামাত সহকারে পড়া,
এবং কিছুক্ষণ ইবাদত করা, এবং যদি সারা রাত ইবাদত করতেও না পারি, মধ্যরাত পর্যন্ত কিছুক্ষণ ইবাদত করে ঘুমিয়ে পড়ে সকালের দিকে নামাজটা জামাত সহকারে বললে আশা করে যে আল্লাহ রাব্বুল আলামিন যে ফজিলত এই জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত রেখেছে, ওই ফজিলতটা আমাদের আমল নামে আল্লাহ দান করবেন। উচ্চস্বরে বলেন আলহামদুলিল্লাহ। এখন তো আমলের কথা বললে অনেকেই রাগ হয়, গুসা হয়, কি জন্য আমল আমাদের থেকে আমল কত ভালো লাগে না, যে এগুলো বললেও অনেক সময় হুজুরদের উপর কি রাগ চলে আসে। হুজুরের আর কোনো কাজ নাই, শুধু আমলের কথা বলে। বাবা, রাগ করলেও গুসা হলেও এগুলো তো বলতে হবে আল্লাহর কোনো হাদিস যদি না বলি, আমল থেকে যদি আপনারা দূরে থাকেন আমাদেরকে ধরবে। সেই জন্য এগুলো বলতে হচ্ছে। আমল করার ব্যাপারে আপনাদের না করলে এটা আপনি আপনার ব্যাপার, এটা জবাব আপনি আল্লাহকে দিবেন। কিন্তু এগুলো নফল নামাজ, এগুলো না বললে যে আপনি গুনাহগার হবেন তা নয়। আল্লাহ রাসূল হাদিসে বুখারী শরীফের মধ্যে আছেন, একজন বান্দা ফরজ ইবাদতের মাধ্যমে ততটুকু জায়গা পর্যন্ত আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে না যতটুকু আল্লাহর কাছে পৌঁছতে পারে নফল ইবাদতের মাধ্যমে। উচ্চস্বরে বলেন আলহামদুলিল্লাহ। ডাইরেক্ট বুখারী শরীফের মধ্যে আছেন, ফরজ নামাজের মাধ্যমে আল্লাহ যতটুকু আল্লাহর কাছে পর্যন্ত পৌঁছতে পারে না, নফল ইবাদতের মাধ্যমে তার চাইতে 1000 গুণ বেশি তাড়াতাড়ি আল্লাহর কাছে পৌঁছতে পারে, আল্লাহর বেশি পছন্দনীয় হয়। উচ্চস্বরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যারা বড় বড় বেলায়েতের উচ্চ আসিনে মকামে পৌঁছেছেন, যারা আল্লাহর বলি, বেলায়েতের উচ্চ স্তরের আল্লাহর বলি, ওনারা কি শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজা রেখে কি আল্লাহর দরবার পৌঁছেছেন? না না না, ওনাদের আমলের মধ্যে ওনাদের আমলটাকে এমনভাবে ভারী করেছেন, ওনাদের পক্ষ থেকে একটা নফল নামাজও কোনোদিন বাদ যায় না, একটা নফল রোজা ফরজটা বাদ যায় না। নফল নামাজ, তসবিহ, তাহলিল, তাহাজ্জুদ, কোন প্রকার ইবাদত ওনাদের থেকে ছুটে যান না। সেই জন্য ওনারা আল্লাহর কাছে এত প্রিয়। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা শুধু ফরজ ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছতে পারবো না, এই সমস্ত নফল ইবাদতের মাধ্যমে আমরা প্রিয় বান্দা হতে পারবো আল্লাহ। তাহলে আমরা কি করব? এই 10 দিন চেষ্টা করবো একেবারে জামাত সহকারে এশার নামাজটা পড়বো, জামাত সহকারে সকালের নামাজটা পড়বো। এই এশার নামাজের পর কিছুক্ষণ 2-4 রাকাত নফল নামাজ পড়বো, কিছুক্ষণ তাসবিহ তাহলিল পড়বো, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করবো। এগুলো করে বাড়িতে যাব, ঘুমিয়ে পড়বো, তাড়াতাড়ি ঘুমিয়ে সকালের নামাজে জামাত সহকারে পড়বো। আশা করে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিলহজ মাসের যে ফজিলত রেখেছেন এটা আমাদের আমলনামায় দান করবেন। উচ্চস্বরে বলুন আমিন। এরপরে আরেকটা বিষয় রয়েছে যে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমাদের আরেকটা আমল আল্লাহ রাসূল বলেছেন, ওয়া আন উম্মে সালামাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে উম্মে সালামা উম্মাহাতুল মুমিনিন, উম্মে সালামা উনি কে? উম্মাহাতুল মুমিনিন, নবীর আজওয়াজ মুতাহহারা একজন, অর্থাৎ আমাদের আম্মা জান, আল্লাহ রাসূলের স্ত্রীগণ আমাদের কি আম্মা জান। আম্মা জান আল্লাহ রাসূলের স্ত্রী আমাদের আম্মা জান উম্মাহাতুল মুমিনিন হযরতে উম্মে সালামা উনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল বলেছেন, ইজা রাআইতুম হিলালা জিলহজ্জাতি, তোমরা যখন জিলহজ মাসের চাঁদ উদয় হতে দেখবে, আহাদুকুম, তোমাদের কেউ, আইয়ুদাহি ফালিয়ুমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি, সেই জন্য তার চুল এবং নখ কাটা থেকে বিরত থাকে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। যেই ব্যক্তি জিলহজ মাসের শেষের দিকে নখ কেটে ফেলেছেন, নখ চুল এগুলো কেটে ফেলেছেন, বিভিন্ন রকম পশম, বগলের বিভিন্ন রকম পশম বিভিন্ন জায়গায় এগুলো কেটে ফেলেছেন জিলহজ মাসের শেষের দিকে, আপনি এখন কোরবানি দিবেন, কোরবানি দাতা আপনার জন্য আল্লাহ রাসূল বলছেন, সেই জন্য যে ব্যক্তি কোরবানি দেওয়ার নিয়ত করেছে সেই জন্য জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কোরবানি পশুর গলায় ছুরি দেওয়ার আগে পর্যন্ত নখ এবং চুল দাড়ি না কাটে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মে সালামা থেকে বর্ণিত। এখন বলতে পারো হুজুর, যে ব্যক্তি চুল 40 দিন পর্যন্ত 40 দিন হয়ে গিয়েছে সে কি করবে? তার জন্য নয়, সেই জিলহজ মাসের শেষের দিকে তার 40 দিন হয়ে গেছে, বগলের লোম ঠিক কাটার সময় হয়ে গেছে, সে এখন যদি 10 দিন পর্যন্ত যদি জিলহজের 10 দিন পর্যন্ত এই ফজিলতের দিকে চেয়ে থাকে, 1 দিন থেকে 10 তারিখ পর্যন্ত না কাটায়, তাহলে তার তো 50 দিন হয়েছে। অথচ আল্লাহ রাসূলের কি হচ্ছে, তোমরা পারলে 1 সপ্তাহ পর কি কাটবে? বগলের লোম পরিষ্কার করবে, না হলে 15 দিন, না হলে 20 দিন, না হলে 30 দিন, না হলে 40 দিনের আগে অবশ্যই কাটতে হবে, না হলে এটা হারাম হয়ে যাবে। এই চুল দাড়ি নিয়ে আপনি চুল নিয়ে লোম নিয়ে আপনি নামাজ পড়লে নামাজ কি হয়ে যাবে? ফাঁসা খেয়ে যাবে, নামাজ হারাম হয়ে যাবে। তাহলে এই যে হাদিস এখন বলেছি এটা কাদের জন্য? যারা জিলহজের শেষের দিকে করে কি করেছে, বগল পরিষ্কার করেছেন, বিভিন্ন লোম কেটেছেন, নখ কেটেছেন, তাদের জন্য। আর যারা 40 দিন হয়ে যাবে তাদের জন্য নয়।
তাহলে আমরা যারা এখন শেষের দিকে নখ কেটেছি, এখন জিলহজের শেষের দিকে আজকে কেটেছে মনে করেন, আজকে যারা কেটেছেন বা কালকে কেটেছেন, তারা অবশ্যই যারা কোরবানি দিবেন আপনারা এই 10 দিন আর চুল দাড়ি অন্য কোনো পশম কাটতে পারবেন না। এটা বাধ্যতামূলক কি জন্য? যারা কোরবানি করবে, এটা এই ফজিলত কাজের জন্য আল্লাহ রাসূল বলেছেন আপনারা এটা কাটবেন না। এটা না কাটলে একটা কোরবানি, যে ব্যক্তি কোরবানি দিতেও না পারলেও তাকে নাকি একটা কোরবানি সওয়াব দেওয়া হবে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। সেই ব্যক্তি তো কোরবানি দাতা এই আমলটা করবেন, আর যিনি আমল করেছেন কিন্তু কোরবানি দিতে পারেন নাই, তাকেও নাকি এরকম একটা কোরবানির সওয়াব তার আমলনামে দেওয়া হবে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি করব? আমরা যারা শেষের দিকে এখন চুলদারি এই নখ কেটেছি, আমরা এখন 10 দিন আর কাটবো না। আর যাদের 40 দিন হয়ে যাচ্ছে, 10 দিন না কাটলে 40 দিন 50 দিন হয়ে যাবে, তারা অবশ্যই কেটে ফেলতে হবে। তাদের জন্য ওই 10 দিনের আমল নাই, আমল ওই দিনের মধ্যে কেটে ফেলতে হবে। এরপরে আল্লাহ রসুলের একটা বড় হাদিস আছে, এখানে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উমিরতু বিয়াউমিল উদহি ঈদান, জিলহজ মাসের 10 তারিখ ঈদ পালন করাকে আমাকে আল্লাহ আদেশ দিয়েছেন। অবশ্যই আমরা জিলহজ মাসের 10 তারিখ কি করবো? ঈদ পালন করবো। এটা আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন জাআলাহুল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাযিহিল উম্মাহ, এই উম্মতের জন্য জিলহজ মাসের 10 তারিখ কোরবান করাকে আদেশ আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। এটা অবশ্যই করতে হবে, এটা আমাদের জন্য ঈদ। ফাকালা রাজুলু আরাআইতা ইল্লাম আজিদ ইল্লা মানহিয়াতান উনসা ফাউযহিয়া বিহা, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা দুগ্ধ দানকারী একটা উট রয়েছে, আমি কি ওইটা কি আল্লাহর পথে জবাই করে দিব, এটাকে কুরবানি করে দিব? আল্লাহ রাসূল বলছেন না, তোমার কাছে যদি শুধু একটা উট থাকে, তুমি যদি এটার উপর তোমার বরণ ভোজন, তোমার ঘরের এই আয় উপার্জন যদি এটার উপর নির্ভর করে, তুমি এটা দিয়ে কোরবানি করতে পারবে না, তুমি এটা কোরবানি দিতে হবে না। তবে তুমি কোরবানি পাওয়া, কোরবানির একটা সওয়াব পাবে কিভাবে? ওয়ালা কিনতা তুমি শারিকা ওয়া তুকাল্লিমু আযফারিকা ওয়া তাকুসু শারিকা ওয়া তাখলিqu আনাতিকা ফাযালিকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহ। তুমি যদি 1 তারিখ থেকে, জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত তোমার চুল দাড়ি অন্য কোনো কিছু না কেটে থাকো, তাহলে কোরবানির জিলহজ মাসের 10 তারিখের পর তুমি যে এগুলো কাটো, তাহলে তোমাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটা কোরবানির ফজিলত দান করবেন। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এটা দ্বারা বোঝা যাচ্ছে, যে তুমি এই 10 দিন চুল দাড়ি কাটবে না, লোম কাটবে না, অর্থাৎ 10 দিনের পরে কাটতে পারবে। তাহলে আমরা এই আমলটা করবো। আমরা আজকের মধ্যে যারা, এখন তো জিলহজ মাস ঢুকে নাই, এখন আজকে 29 তারিখ, অর্থাৎ আজকে চাঁদ উঠলে কালকে 1 তারিখ, যদি কালকে উঠে তার এখনো সময় আছে। আমরা যারা চুল দাড়ি কাটার প্রয়োজন আছে, আমরা আজকের মধ্যে কালকের মধ্যে কেটে ফেলুন, কিন্তু ওই 10 দিন আমরা এই আমলটা করার জন্য চেষ্টা করবো। এই যে হাদিসগুলো বলছে, এগুলো কোনো বানানো কোনো হাদিস নয়, এগুলো প্রসিদ্ধ হাদিস গ্রন্থের উদ্ধৃতি দিয়ে এই হাদিসগুলো নকল করা হয়েছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া হাবিবাল্লাহ। এরপরে একটা হাদিস দেখেন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মাররা বিইমরাতিন তাখুযু মিন শারিহি ইবনিহা ফি আইয়ামিল আশর ফাকালা লাউ আখারতিহি ইলা ইয়াউমিন নাহরি কানা আহসান। আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বেটা, উনি জলিল কদর একজন সাহাবী ছিলেন, এত বড় সাহাবী। উনি একদিন এক মহিলার ঘরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। উনি দেখতে পেলেন তখন জিলহজ মাস চলমান, প্রথম 10 দিন চলমান। যে কোনো একদিন উনি জিলহজ মাসের 1, 2, 3 যে কোনো এক তারিখ উনি একজন মানুষের ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। একজন মেয়ে দেখতে পাচ্ছেন তার ছেলে চুল কাটছে। ওই মেয়ে কি করছেন? মা তার ছেলে চুল কাটছে। তখন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, তুমি যদি তোমার ছেলে এই 10 দিন যদি চুল না কেটে 10 তারিখের পরে চুলটা কাটতে, কতই না ভালো হতো। তুমি যদি ওই আল্লাহ রাসূলের ওই হাদিসে আমল করতে, যে আল্লাহ রাসূল বলেছেন তুমি প্রথম 10 দিন চুল দাড়ি নখ এগুলো কাটিও না, তাহলে তোমার ছেলেকে যদি তুমি 10 দিনের পরে, অর্থাৎ জিলহজ মাসের গরু গলায় ছুরি দেওয়ার পর 10ম তারিখের পরে যদি তুমি তোমার ছেলে চুলটা কাটতে, কতই না ভালো হতো। তাহলে বোঝা যাচ্ছে কি এই 10 দিন চুল দাড়ি নখ না কাটাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করবো আজকের কালকের মতো আমরা কেটে ফেলবো। এরপরে 10 দিন আমরা এই আমলটা করার জন্য চেষ্টা করবো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের ইবাদতের মধ্যে অন্যতম একটা ফজিলত হচ্ছে প্রথম 9 দিন রোজা রাখা, রোজা পালন করা। ওই রোজা অন্যান্য সময় নফল রোজার চাইতে বেশি ফজিলত। অন্যান্য সময় আমরা যে রোজা পালন করব তার চাইতে আল্লাহ রাসূল বলেন, এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা অন্যান্য মাসে নফল ইবাদত চাইতে, নফল রোজা চাইতে বেশি উত্তম। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ।
এটা আমার কথা নয়, এটা আল্লাহ রসুল বলেছেন এই হাদিসটা। এটা রয়েছে সুনানে নাসাইর মধ্যে রয়েছেন, এগুলো সব রেফারেন্স রয়েছে। তাহলে আল্লাহ রসুল কি বলেন যে তোমরা রমজান মাসের মধ্যে এই জিলহজ মাসের প্রথম 10 দিন, অর্থাৎ 10 দিন ছাড়া প্রথম নদী রোজা রাখবে। এই রোজাটা অন্যান্য মাসে যে কোনো নফল রোজা চাইতে বেশি ফজিলত। উচ্চস্বর বলুন আলহামদুলিল্লাহ। আমাদের মা বোনেরা রোজাটা পালন করেন, আমরাও চেষ্টা করবো যারা একেবারে 9টা পালন না করলেও কেউ যদি পারে ইয়ৌমে আরাফা যেদিন, ইয়ৌমে আরাফা 9 তারিখ, ইয়ৌমে আরাফার দিন আমরা কি করবো রোজাটা পালন করবো, এটা অত্যন্ত ফজিলত। এখন বলতে পারবো হুজুর আমরা ইয়ৌমে আরাফা কখন ধরবো? সৌদি আরবের মধ্যে সৌদি আরবের মধ্যে তো আমাদের একদিন আগে একদিন পরে একদিন আগে কি হয়ে যায়, কোরবানি হয়ে যায়। তাহলে ওনাদের যখন 10 তারিখ তখন আমাদের 9 তারিখ, আবার ওনাদের যখন 9 তারিখ আমাদের 8 তারিখ। তাহলে ওনাদের ইয়ৌমে আরাফার দিন যখন আরাফার ময়দানে ওনারা অবস্থান করেন সেই দিন তো আমাদের এখানে 8 তারিখ। তাহলে অনেকেই দেখবেন সৌদি আরবের সাথে মিলিয়ে রোজা রাখে, কি করে ঈদ করে। এটা কি নয়, আমাদের হানাফি মাযহাব মতে, আমাদের মতে এটা কি নয়, শুভনীয় নয়। আমাদের জন্য তো চাঁদ উদয় হয় না, আমরা আল্লাহ রাসূল বলেছেন চাঁদ দেখে তোমরা রোজা রাখো, চাঁদ দেখে তোমরা রোজা ভঙ্গ করো। আমাদের চাঁদ দেখার উপর সব কিছু নির্ভরশীল। তাহলে এখানে ইয়ৌমে আরাফা মানে আমাদের 1 তারিখ থেকে 9 তারিখ যেদিন হবে, জিলহজ মাসের 9 তারিখ, এই দিন আমাদের জন্য আরাফা। ওই সৌদি আরবের ওই আরাফার দিন যেদিন হজ পালন করে আরাফার ময়দানে, এই দিন আমাদের নয়। আমাদের এখানে 9 তারিখ যেদিন সেদিন আমরা অবশ্যই একটা কি রাখবো, রোজা রাখবো। এটা অত্যন্ত একটা ফজিলতুন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরবাউ লাম ইয়াকুন ইয়াদুহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চারটা ইবাদত আল্লাহ রাসূলের কাছ থেকে কোনোদিন কি হতো না, ছুটে যেত না। 4টা ইবাদত, 4টা আমল আল্লাহ রাসূল থেকে কখনো কি যেত না, ছুটে যেত না। এই আমল 4টা আল্লাহ রাসূল অবশ্যই করতেন যে কোনো সময়। এটা কোনোদিন আল্লাহ রাসূল থেকে কি হতেন না, বাদ করতেন না। কি সিয়ামু আশুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মুহররম মাস চলে আসতেন, ওই মুহররম মাসের 10 তারিখে আশুরা রোজা রয়েছে, ওই রোজাটা আল্লাহ রাসূল থেকে কখনো বাদ যেতেন না, অবশ্যই এটা পালন করতেন। রমজানের রোজা ফরজ হওয়ার আগে তো মুহররমের রোজা ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার আগে কি ছিল, মুহররমের রোজাটা ফরজ ছিল। এটা তো তখন পালন করতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু রমজানের রোজা ফরজ হয়ে যাওয়ার পর মুহররমের রোজাটা নফল হয়ে গেছে। এই নফল হয়ে যাওয়ার পরেও আল্লাহ রাসূল কোনোদিন ওনার হায়াতে জিন্দেগি দুনিয়াতে এই যতদিন আল্লাহ রাসূল জাহেরি ভাবে ছিলেন ততদিন আল্লাহ রাসূল থেকে মুহররমের রোজাটা বাদ যেতেন না, উনি পালন করতেন। 4টা থেকে 1টা। এরপর হচ্ছে ওয়াল আশরা মানে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ অর্থাৎ 9 তারিখ পর্যন্ত রোজাগুলো ইবাদত, আবার রোজা রাতের ইবাদত, দিনের রোজা আল্লাহ রাসূল থেকে কখনো ছুটে যেতেন না। উচ্চস্বর বলুন আলহামদুলিল্লাহ। অবশ্যই উনি রোজা রাখতেন, অবশ্যই উনি কি করতেন, রাতে ইবাদত করতেন। এই ইবাদতটাও আল্লাহ রাসূল কখনো ছুটে যেতেন না। আরেকটা হচ্ছে ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্র মাসের 12 মাসের মধ্যে 13, 14, 15 এই 3 দিন রোজা আল্লাহ রাসূল থেকে কখনো ছুটে যেতেন না। উচ্চস্বরে বলুন না আলহামদুলিল্লাহ। প্রত্যেক চন্দ্র মাসে উনি 13, 14, 15 এই 3 দিন আইয়ামে 20 বলা হয়। এটাকে কি বলা হয়, আইয়ামে 20। এই আইয়ামে 20 এর রোজা আল্লাহ রাসূল থেকে কখনো ছুটে যেতেন না, আল্লাহ রাসূল প্রত্যেক মাসে 3 দিন বরাবর 13, 14, 15 এই 3 দিন অবশ্যই রোজা রাখতেন। এই কাজটা কখনো আল্লাহ রাসূল থেকে ছুটে যেতেন না। ওয়া রাকাতাইন ক্বাবলাল গাদাতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদার নামাজ ওনার হায়াতে জিন্দেগির মধ্যে কোনোদিন ছুটে যেতেন না। উচ্চস্বরে বলুন না আলহামদুলিল্লাহ। ফজরের নামাজের মধ্যে উনি কোনোদিনও 2 রাকাত নামাজ কোনোদিন কি ছুটে যেতে দিতেন না, অবশ্যই পালন করতেন। এটা সুন্নাতে মুআক্কাদা। এই জন্য একটা মাসালা রয়েছে, আপনি যদি ফজরের নামাজ জামাতে শরীক হওয়ার জন্য এসেছেন, দেখতে পাচ্ছেন জামা শুরু হয়ে গেছে, অবশ্যই আপনি আগে ছোট ছোট সূরা দিয়ে হলেও 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে নিতে হবে। আপনি দেখতে পাচ্ছেন যে আপনি 2 রাকাত জামা শুরু হয়ে গেছে, আপনি কমপক্ষে 1 রাকাত করে 2 রাকাত সুন্নাত করে 1 রাকাত হলে পাবেন, তবুও আপনাকে ওই সুন্নাত পড়ে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন যে না আপনি সুন্নাত পড়তে জামাত একেবারে চলে যাচ্ছে, তখন অবশ্যই আপনাকে জামাতে শরীক হয়ে যেতে হবে। এরপরে আপনি
জামাত যেহেতু সুন্নত কাজা হয়ে গেছে, সূর্য উদয় হওয়ার 10 মিনিট পর ওই কাজা নামাজটা পড়ে দিতে হবে, সুন্নাত নামাজটা, যেহেতু সুন্নাত মুআক্কাদা। তাহলে আল্লাহ রাসূল থেকে 4টা জিনিস কখনো বাদ যেতেন না। একটা হচ্ছে আশুরার রোজা, এটা আমরা পালন করব। আরেকটা হচ্ছে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত দিনের রোজা, রাতের ইবাদত, আল্লাহ রাসূল কখনো ছুটে যেত না। আরেকটা হচ্ছে আইয়ামিন মিন কুল্লি শাহরিন সালাসাত আইয়ামিন, প্রত্যেক মাসে 3 দিন, কি 13, 14, 15, এই 3 দিন আল্লাহ রাসূল অবশ্যই কি করতেন, রোজা রাখতেন। আরেকটা কাজ হচ্ছে এই সকালের ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নত নামাজ আল্লাহ রাসূল কখনো ছুটে যেতেন না। তাহলে আমরা এটি কি করবো, অবশ্যই পালন করার চেষ্টা করবো। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহ রাসূল বলেন, আমার কোনো উম্মত যদি 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আরাফার এই 9 দিন রোজা নাও রাখতে পারে, সেই জন্য আরাফার দিন কি করে রোজা রাখে। এই আরাফার দিন একদিন যদি রোজা রাখে তাহলে সে কতটুকু সওয়াব পাবে। আহতাসিবু, আমি রাসূল ধারণা করছি আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু, ইতিপূর্বে 1 বছর ধরে সে যা গুনাহ করেছে আল্লাহ তার সমস্ত গুনাহ, সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু, এরপরে আর 1 বছর অগ্রিম তার কোনো গুনাহ যদি হয়ে থাকে সেগুলো মাফ করে দিবেন। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। ইয়ৌমে আরাফা কত গুরুত্বপূর্ণ। তাহলে ইয়ৌমে আরাফা মানে ওই যেদিন হজ হবে সেই দিন নয়, সৌদি আরবের ইয়ৌমে আরাফা নয়, আপনাদের হিসাবে আমাদের যেদিন 9 তারিখ হবে জিলহজের, ওই 9 তারিখ একটা রোজা রাখা। আল্লাহ রাসূল বলছেন, আমি ধারণা করছি আল্লাহ তার আগের 1 বছরের গুনাহ, পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন, এই ওয়াজগুলো হয়তো আমরা আগে শুনেছি বা শুনি নাই, যেভাবে হোক আজকে যখন শুনেছি আমরা আমল করার জন্য আমরা একটু হলে কি করবো, চেষ্টা করবো। আমরা 10 দিন যদিও বা আমরা রোজা রাখতে না পারি, 9 দিন আমরা কমপক্ষে রাতে কিছুটা ইবাদত করবো, জামাত সকালে ফরজ নামাতে পারবো, সকালে নামাতে পারবো, মধ্যরাতে কিছু ইবাদত করবো। 10 দিন নখ চুল না কেটে 10 দিন আমরা আজকের মধ্যে কেটে দিয়ে দরকার হলে 10 দিন কাটবো না, তাহলে একটা কোরবানি সব আমরা পাবো। এরপরে বলেন, মান সামা ইয়াউমা আরাফা গুফিরা লাহু সানাতাইন মুতাতাবিআইন। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি ইয়াউমা আরাফাতে অর্থাৎ 9 জিলহজ একটা রোজা রাখবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার পর 2 বছরের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এগুলো বলতে খুব সহজ, বলতে মুখ দিয়ে খুব সহজে বলে ফেলতেছি, কিন্তু ফজিলতের দিক দিয়ে অনেক ফজিলত, বলতে অনেক সোজা, কিন্তু বলে ফেলতেছি সহজে, মনে হচ্ছে যে এটা খুব একেবারে চারটিখানি একটা বিষয় না। আল্লাহ রাসূলের কাছে এই কথাগুলো, এই ফজিলত, এই হাদিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে। সেই জন্য আমরা উম্মতে মুহাম্মদ হিসেবে, আল্লাহ রাসূলের একজন আদর্শ উম্মত হিসেবে আল্লাহ রাসূল যা করেছেন আমাদের তাই করতে হবে। আল্লাহ রাসূল যে কদম অনুসরণ করেছেন সেটা আমাদের অনুসরণ করতে হবে, তাহলে আমরা প্রকৃত উম্মতে মুহাম্মদ হতে পারবো। যে উম্মতের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন, কুনতুম খায়রা উম্মতি তাখরুজু, কুনতুম খায়রা উম্মতি, তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে আমি স্বীকৃতি দিয়েছি, তোমরা ভালো কাজে আদেশ দিবে, খারাপ কাজে তোমরা কি থেকে বিরত থাকবে। তাহলে আমরা আমাদের সামর্থ্যে যে ইবাদতগুলো রয়েছে এগুলো করার জন্য আমরা চেষ্টা করব, তাহলে আমাদের আমল জুড়ে হবে, আল্লাহর কাছে আমরা প্রিয় হব। সম্মানিত হাজিরিন, এভাবে রোজা রাখবো আমরা। এবং আরেকটা ইবাদত হচ্ছে তাকবীর পড়া 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, বিশেষ করে 13, 14, 15, এগুলো তো 9 তারিখ সকালে 13 তারিখ পর্যন্ত আসা পর্যন্ত করবেন, এটা ঠিক আছে। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন 1 তারিখ থেকে নিয়ে একেবারে 13 তারিখ যতদিন পর্যন্ত তাকবীর তাশরিক রয়েছে 4 দিন, ওই তারিখ পর্যন্ত লাগাতার জিলহজ মাসের তাকবীরে তাশরিক করাটা উত্তম একটা আমল। তাহলে আমরা 1 তারিখ থেকে নিয়ে ওইটা কি কোনটা, তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জিলহজ মাসের চাঁদ উদয় হওয়ার সাথে সাথে আমরা 13 তারিখ আসর পর্যন্ত একেবারে লাগাতার সব সময় এর তাকবীরের তাশরিকটা পড়ব। এটা হচ্ছে আল্লাহর মহত্ব, আল্লাহর বরত্ব ঘোষণা করা। আমরা তো আল্লাহর দাস, আল্লাহর গোলাম, সবসময় আমাদেরকে আল্লাহর বরত্ব ঘোষণা করতে হবে। আল্লাহর প্রশংসা যতই আমরা করবো, আল্লাহ ততই নিকটবর্তী আমরা হতে পারবো। সম্মানিত হাজিরিন, আজকে আমি যা আলোচনা করেছি সেইগুলো সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করুন। এবং আপনাদের কাছে আমি আকুল আবেদন জানাবো, যে আমলগুলো কথা বলেছি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যা রয়েছে আমরা অবশ্যই কি করে পালন করার জন্য চেষ্টা করবো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। যারা সুন্নাত করেন তারা সুন্নাত করেন।